বেসরকারি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনারা দেখছেন, কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে আজ প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। তারপর সেখান থেকে সরাসরি পৌঁছে যান বেসরকারি হাসপাতাল বাইপাসের ধারে। সেখানে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন তৃণমূল নেত্রী। ভোটের পর বেরোতেই ক্ষোভের মুখে অভিষেক, সোনারপুরে ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে আজ। অভিষেককে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়, জোর জোর স্লোগান দেওয়া হয়, তাকে লক্ষ্য করে জুতো ছোড়া হয়, ডিম ছোড়া হয়, এলো পাথারি চাটি দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এই মুহূর্তে বেসরকারি হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে। এখনকার কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে, আরো ডিটেল জানার চেষ্টা করব। প্রতিনিধি সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, দেখো, বেশ কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা সোনারপুর থেকে কনভয় করে তিনি এসে পৌঁছলেন। তার কারণ তার চোখে আঘাত লেগেছে এবং বেশ কিছু জায়গায় আঘাত লেগেছে। তার একই সঙ্গে তার একাধিক যারা সমর্থক ছিলেন তাদেরও কিন্তু আঘাত লেগেছে, তারাও কিন্তু ইমার্জেন্সিতে এসে পৌঁছেছিলেন। এরপর যেটা দেখা গেল, ঠিক 7:24 নাগাদ বাইপাসের ধারে সেই বেসরকারি হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছলেন এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় তিনিও সঙ্গে করে এলেন এবং একদম ভেতরে ইমার্জেন্সিতে যেখানে তার চিকিৎসা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে ট্রিটমেন্ট হচ্ছে সেখানে কিন্তু পৌঁছে গেলেন এবং ডাক্তারের সঙ্গে কথা বলতেও দেখা গেল। এখন যেটা জানা যাচ্ছে যে একাধিক জায়গায় আঘাত লেগেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং তিনি চোখে আঘাত পেয়েছেন। তার কারণ যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল, সেখানেই তার চশমা কিন্তু হারিয়ে যায় এবং খুলে পড়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে তার চোখে কিন্তু আঘাত লাগে। এবং এই ট্রিটমেন্টের জন্যই মূলত আজকে একটি বেসরকারি হাসপাতালে তড়িঘড়ি তিনি একদম ডিরেক্ট সোনারপুর থেকে এসে পৌঁছলেন এবং ইমার্জেন্সিতে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানেই তার ট্রিটমেন্ট চলছে বলে খবর। সুদীপ্ত, জানতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায় কি এখনো সেখানে রয়েছেন? একদমই 7:24 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এলেন এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় তিনিও পৌঁছলেন তাঁরই সঙ্গে এবং তিনি তারা দুজনেই কিন্তু ভেতরে গেলেন। সেই ইমার্জেন্সির ভেতরে যেখানে ট্রিটমেন্ট চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক সেখানে তারা কিন্তু পৌঁছে গিয়েছেন এবং ডাক্তারের সঙ্গে তারা কথা বলছে, এমনটাই কিন্তু দেখা গেল। হাসপাতাল থেকে জানা যাচ্ছে তার শারীরিক অবস্থা কেমন রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, যেমনটা দেখা গেল, তিনি কিন্তু হেঁটে ঢুকতে পারেননি, একদম হুইল চেয়ারে তাকে বসানো হলো এবং তিনি একাধিক জায়গায় আঘাত পেয়েছেন। মূলত চোখে আঘাত লেগেছে তার। তুমি জানো যে তার চোখে একটি সমস্যাও রয়েছে এবং মূলত তিনি বিদেশে গিয়ে ট্রিটমেন্টও করেছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে আবার দেখা গেল যে চোখে আঘাত পাওয়ার পর তাকে একদম খোলা চশমাতেই দেখা গেল এবং তিনি কিন্তু পৌঁছে গেলেন ইমার্জেন্সির ভেতর এবং তারপর সেখানে তার ট্রিটমেন্ট চলছে এখনো অব্দি, এমনটাই জানা যাচ্ছে। প্রিয়াঙ্কা, সঙ্গে থাকো। সোনারপুরে ক্ষোভের মুখে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেসরকারি হাসপাতালে গেলেন অভিষেক। ধস্তাধস্তিতে চশমা ভেঙে আঘাতের অভিযোগ। তাকে দেখতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি হাসপাতালে সেখানে পৌঁছেছেন বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল, সেখানে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আবারও কথা বলবো, আমার সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে অর্থাৎ 7:24 নাগাদ সেখানে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে। হাসপাতাল সূত্রে কোনো খবর, কেমন রয়েছে তার শারীরিক অবস্থা? মমতা বন্দ্যোপাধ্যায় যখন এলেন কিছু কি বললেন সংবাদ মাধ্যমের সামনে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেসরকারি হাসপাতাল বাইপাসের ধরে সেখানে এসেছেন এবং ইতিমধ্যে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা চলছেন সেখানে তিনি পৌঁছেছেন এবং কথা বলছেন। অ্যাপোলো হাসপাতালের ভিতরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমার্জেন্সি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে এবং তার ট্রিটমেন্টের জন্য ইতিমধ্যে যে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে, তার যে চোখে আঘাত রয়েছে পূর্ণ আঘাত, সেখানেই কিন্তু চশমা যেহেতু তাকে ভেঙে গিয়েছে সেখানে গুরুতর আঘাত লেগেছে বলে এমনটাই চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে। বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা চোখের তার যেমন করা হচ্ছে, তার পরবর্তী ক্ষেত্রে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই জানান যে শরীরে তার বেশ কয়েকটি জায়গায় আঘাত লেগেছে এবং চোখের এই যে জায়গায় আঘাত লেগেছে চোখের ঠিক নিচের অংশে, সেখানে কি অবস্থা সেগুলো দেখার পরবর্তী ক্ষেত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শরীরে আরো যেখানে যেখানে আঘাত লেগেছে সেখানে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে। তার পরবর্তী ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই কিন্তু স্পষ্ট করা হবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। যদিও তিনি গুরুতরভাবে আহত হয়েছেন, শরীরে বেশ কয়েকটি জায়গায় যেভাবে আহত হয়েছেন, তিনি আঘাত লেগেছে যার জেরে তিনি ভর্তি থাকতে পারেন হাসপাতালে, এমনটা জানতে পারা যাচ্ছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ গোটা বিষয়টা এই মুহূর্তে জানাচ্ছে চোখের যে অংশে তার যে পুরনো ক্ষত রয়েছে সেখানে কিন্তু হাড়ের নিচের অংশে চোখের সেখানে আঘাত লেগেছে এবং আঘাত যথেষ্ট পরিমাণে বেশি লেগেছে এমনটাই মনে করা হচ্ছে। সেই কারণে তার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং শারীরিক চোখের যে পরীক্ষা নিরীক্ষা করার পরবর্তী ক্ষেত্রে শরীরের একাধিক অংশে তার আঘাত লেগেছে বলে তিনি দাবি করেছেন। সেই সমস্ত জায়গায় তার পরীক্ষা নিরীক্ষা করার পরেই পরবর্তী কি পদক্ষেপ স্পষ্ট করা হবে। যদিও যেটা জানতে পারা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আঘাত যেহেতু গুরুতর রয়েছে
সেই কারণে তাকে ভর্তি রাখতে হতে পারে বাইপাসের ধারেই হাসপাতালে। সঙ্গে থাকে অনু, হাসপাতালে ভর্তি রাখা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এমনটাই হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত খবর। চোখে আঘাত লেগেছে এমনটাই অভিযোগ। ধস্তাধস্তিদের চশমা ভেঙে গিয়েছে, চশমা ভেঙে চোখে আঘাতের অভিযোগ। 2016 সালের 18ই অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনায় সেখানে মারাত্মক আঘাত লাগে বা চোখে এবং মুখের মাড়িতে। তারপর আমেরিকাতে উন্নত চিকিৎসা করানো হয়, তার অপারেশন হয় 2024 সালে, শেষ অপারেশন করা হয় চোখের। এবং তারপর আজকে সোনারপুরে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেখানে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায়, বিক্ষুব্ধ এলাকাবাসী তারা বলছেন বিগত 15 বছর ধরে যেভাবে এখানে কোনো উন্নয়ন হয়নি, অত্যাচার করা হয়েছে। আজকে সেখানকার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায়, আর সেই প্রবল বিক্ষোভের মুখে 26 দিন পর প্রথম বেরিয়েই বিক্ষোভের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এখনকার কি পরিস্থিতি বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালের সামনে, কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লতা বন্দ্যোপাধ্যায় তিনিও সঙ্গে রয়েছেন। কি পরিস্থিতি জানার চেষ্টা করবো। আমার সঙ্গে রয়েছে আর এক প্রতিনিধি সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ্ত, গুরুতর আঘাত লাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে, এবং তারপরে সোনারপুর থেকে ডিরেক্ট কনভয় করে তিনি পৌঁছে যান বাইপাসের ধারে একটি হাসপাতাল, এবং সেখানে এমার্জেন্সিতে সরাসরি ঢুকে যান, কিন্তু হুইল চেয়ারে করে তাকে যেতে হয়। কার্যত বোঝা যাচ্ছে তার বেশ কিছু জায়গায় আঘাত লাগে এবং গুরুতর আহত হয়েছেন তিনি। এবং তারপরে যেটা দেখা গেল যে একদম হুইল চেয়ারে করে তিনি কিন্তু নিজেও হেঁটে পৌঁছতে পারলেন না, হুইল চেয়ারে করে তাকে এখানে নিয়ে যাওয়া হলো এবং নিয়ে যাওয়া হয়েছে এখন একটি এমার্জেন্সির ভেতরে, এবং তারপর এখানে তার ট্রিটমেন্ট চলছে। এই মতো অবস্থায় যখন তিনি ভেতরে গেলেন তার কয়েক মিনিট পর, ঠিক 7:24 ঘড়ির কাটা, তখন দেখা গেল গাড়িতে করে পৌঁছলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়, এবং তারাও কিন্তু উদ্বেগজনক অবস্থায়, চোখে মুখে তার উদ্বেগ, এবং এই উদ্বেগজনক অবস্থায় তারাও কিন্তু পৌঁছে গেলেন এমার্জেন্সির ভেতর, এবং সেখানে সরাসরি যেখানে তার ট্রিটমেন্ট চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানেই সরাসরি পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যেটা এখন দেখা যাচ্ছে যে বাইরের দিকে বেশ কিছু কর্মী সমর্থক তাদের কিন্তু ভিড় রয়েছে। তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে সেখানে যারা সমর্থকেরা ছিলেন, যারা এখানে কাজ করতেন, তারাও কিন্তু সামনের দিকে রয়েছেন। ডেরেক ওব্রায়েন সাংসদ তিনিও রয়েছেন, এবং পাশাপাশি আরো বেশ কয়েকজনকে কিন্তু এখানে দেখা যাচ্ছে তারা বাইরের দিকে রয়েছেন। এবং ভেতরে যেটা এখনো অব্দি জানা যাচ্ছে যে গুরুতর আহত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কিন্তু ট্রিটমেন্ট চলছে। একই সঙ্গে সেখানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মা লতা বন্দ্যোপাধ্যায়। নজর রাখো সুদীপ্ত, আরো আপডেট নেব। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন, আর এই মুহূর্তে পৌঁছেছেন কিছুক্ষণ আগে 7:24 নাগাদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন লতা বন্দ্যোপাধ্যায়। তারা দুজনেই এসেছেন বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে, যেখানে চিকিৎসা চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই পরিস্থিতি তৈরি হলো আজ, তার যে শুরুটা আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। আজ বিকেল বেলায় যখন সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান, প্রবল ক্ষোভের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেখানকার মহিলারা বিক্ষোভ দেখায়, অভিষেককে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়, অভিষেককে ঘিরে তুমুল বিক্ষোভ, চোর স্লোগান।